আরে এই বাচ্চা, তুমি এটা কি করে দিলে? আরে রিয়াকে নিয়ে আমি আর পারি না, তুমি এটা কি করে দিলে? এখনই ওনার কাছে মাপ চাও। আরে কোনো ব্যাপার না, তুমি কান্না করো না, আমি দেখো এখানে ফুল আঁকিয়ে এটা ঠিক করে নিচ্ছি। এই দেখো এবার তো কত সুন্দর এখানে দেখা যাচ্ছে। এমন ব্যবহারে তো আমি অনেক মুগ্ধ হয়ে যাই। শোনো মিস্টার, আমি তোমাকে 10 মিনিট দিতেছি, যা বলতে হবে বলে ফেলো। মিস জিনি, এই বেকারি সাজা তুমি বন্ধ করো, আর যদি করো তাহলে আমি তোমাকে 2 কোটি টাকা দিব। আমার সাথে তোমার বিয়ে করতে হবে। এই কথা শুনে তো আমি রাইট বলে দিই আর তার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হই। চলো আমরা ঘরে যাই। না, তোমাকে অন্য আরেকটা জায়গায় যাইতে হবে। এরপরে তো শপিং মলে গিয়ে তাকে নতুন জামা কিনে দে। দেখো তো এটা কেমন? আরে না না, ভালো না, এটাও ভালো না। এই ড্রেসটাতে তো অনেক সুন্দর দেখায়, তাই তো আমার মার সামনে আমরা 2 জন চলে যাই। আমাদের 2 জনের জুটিতে তো মা একদমই খুশি ছিল না, তাই তো জিনি তাকে একটা কাছের সেট উপহার দেয়। কিন্তু মা তো সেটা তখনই ভেঙে ফেলে। প্রিন্সকে তো আমি অনেকভাবে খেয়াল রাখতে থাকি, আর মাকে তো আমি সবসময় সাহায্য করতাম। আর আমি তো মায়ের সামনে সবসময় বেশি কাজ করতাম। তুমি আমার সামনে বেশি কাজ করা বন্ধ করো। আরে মা, আমরা তো দেখাচ্ছি না আমরা অনেক ভালোবাসি, তুমি আমাদের মেনে নাও না। রোশনি, আমাদের মিশন তো কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এদের 2 জনের ভালোবাসা তো আমাদের আগের থেকে জানা ছিল, তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।